তন্ময়ের মধ্যে কিছু একটা বদলে যাচ্ছিল, এটা এখন পরিষ্কার হয়ে গেছে। অয়ন ও রিয়া চুপচাপ এই পরিবর্তন লক্ষ্য করছিল। একদিন গভীর রাতে রিয়া হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখল তন্ময় তাদের পুরনো সেই ধ্বংসস্তূপের দিকে হাঁটছে। সে তাড়াতাড়ি অয়নকে ডেকে তুলল। তন্ময় কোথায় যাচ্ছে? অয়ন চমকে উঠল, তারপর তারা দুজনে ছাড় মতো পিছন পিছন চলল। তন্ময় ধ্বংসস্তূপে গিয়ে দাঁড়ালো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। তার ছায়াটা এখন স্বাভাবিক ছায়ার মতো দেখাচ্ছে না, ওটা যেন আলাদা এক প্রাণী, যা নিজে নিজেই নড়াচড়া করছে। হঠাৎ করে তন্ময় নিচু হয়ে একটা পাথর সরিয়ে ফেলল। তার নিচে অদ্ভুত একটা কালো প্রতীক। ওরা আমাকে ডেকেছে, আমি জানি, আমি ফিরে যাব, আমি এখন তাদেরই অংশ। প্রিয়া চিৎকার করে বলল, না তন্ময়, তুমি আমাদের বন্ধু, তুমি ফিরে এসো। কিন্তু তন্ময় যেন শুনতেই পাচ্ছে না। সে পাথরটার নিচ থেকে একটা পুরনো বই বের করলো, এটা আগেও কেউ দেখেনি। অয়ন ফিসফিস করে বলল, ও কি করছে? ওর এই বইটা কোথা থেকে পেল? প্রিয়া চুপচাপ তন্ময়ের দিকে তাকিয়ে রইল। তন্ময় বই খুলল, আর ঠিক তখনই বাতাস ভারী হয়ে উঠল। চারপাশের ধ্বংসস্তূপ কাঁপতে লাগলো। বাতাসে ফিসফিসানি শোনা যেতে লাগলো। তুমি আমাদের উত্তরাধিকার, তুমি এখন আমাদের দাস। তন্ময়ের চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। প্রিয়া অয়ন আতঙ্কে এক পা পিছিয়ে এল। আমাদের কিছু করতে হবে, নইলে তন্ময়কে হারিয়ে ফেলব। কিন্তু কিছু করার আগেই বই থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর ধীরে ধীরে আকাশে বিশাল এক ছায়া মূর্তি তৈরি হলো। ছায়া পুরোপুরি ধ্বংস হয়নি, ওরা তন্ময়কে ব্যবহার করেই ফিরে আসছে। তন্ময় ধীরে ধীরে বলে উঠল, আমি এখন ওদের অংশ। প্রিয় অয়ন হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারা কি এবার সত্যিই তন্ময়কে হারিয়ে ফেলবে, নাকি বন্ধুত্বের শক্তি দিয়ে আবার ছায়াকে পরাজিত করতে পারবে? তন্ময়ের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে, আর তার চোখের দৃষ্টি শূন্য, ফাঁকা। প্রিয়া কাঁপা গলায় বলল, তন্ময়, আমাদের কথা মনে করো। আমরা তোমার বন্ধু, তুমি আমাদের চিনতে পারছো না। কিন্তু তন্ময়ের মুখে কোনো পরিবর্তন এল না। ছায়ামূর্তি ধীরে ধীরে তার শরীরের চারপাশে ঘনীভূত হতে লাগলো। একটি গা ছমছমে কণ্ঠ বাতাসে প্রতিধ্বনিত হলো, তুমি তাকে আর ফিরিয়ে আনতে পারবে না, সে এখন আমাদের উত্তরাধিকারী, ছায়ার উত্তরাধিকার। অয়ন কণ্ঠ শক্ত করে বলল, না, আমরা আমাদের বন্ধুকে এত সহজে হারিয়ে দেব না। প্রিয়া অয়নকে একপাশে টেনে নিয়ে বলল, আমাদের দ্রুত কিছু করতে হবে। ছায়া যদি পুরোপুরি তন্ময়কে গ্রাস করে ফেলে, তবে সে আর ফিরে আসতে পারবে না। অয়ন গম্ভীর কণ্ঠে বলল, তাহলে আমাদের ছায়ার মূল শক্তিকে ধ্বংস করতে হবে। তারা লক্ষ্য করল, সেই পুরনো বইয়ের ভেতরেই ছায়ার আসল শক্তি লুকিয়ে আছে। তন্ময় যখন বইটি খুলল, তখনই ছায়া আরো শক্তিশালী হতে শুরু করেছিল। প্রিয়া ফিসফিস করে বলল, আমাদের বইটি ধ্বংস করতে হবে। তাহলে হয়তো ছায়া দুর্বল হয়ে পড়বে। অয়ন সম্মতি জানালো, কিন্তু সমস্যাটা হলো, তাদের বইয়ের কাছে যাওয়ার কোনো উপায় নেই। তন্ময়ের চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি হয়েছে, আর তার ভেতরে প্রবেশ করলেই ছায়া তাদের আক্রমণ করবে। প্রিয়া বলল, আমাদের কৌশল বদলাতে হবে। তন্ময়কে আমাদের জাগিয়ে তুলতে হবে। প্রিয়া হঠাৎ চিৎকার করে বলল, তন্ময়, তুমি আমাদের কথা মনে করো। আমরা তিনজন মিলে একসঙ্গে কত কিছু করেছি। মনে করো স্কুলের সেই দিনগুলোর কথা, আমাদের প্রথম অ্যাডভেঞ্চারের কথা। অয়নও যোগ দিল, তুমি আমাদের বন্ধু, তুমি ছায়ার অংশ নও, তুমি তন্ময়, আমাদের তন্ময়। তন্ময়ের চোখ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মুখে এক অনিশ্চিত ভাব ফুটে উঠল, যেন সে কিছু মনে করার চেষ্টা করছে। ছায়ামূর্তি ক্রুদ্ধ কণ্ঠে বলল, না, তুমি আমাদের দাস, তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। তন্ময়ের শরীর কাঁপতে লাগলো। সে এক হাত দিয়ে মাথা চেপে ধরল, যেন প্রচণ্ড যন্ত্রণায় আছে। এটাই ছিল সুযোগ। অয়ন দ্রুত বইটার দিকে দৌড় দিল। ছায়ামূর্তি গর্জন করে উঠল, না, এটা তোমরা পারবে না। কিন্তু রিয়া আর দেরি করল না।
সে ব্যাগ থেকে সেই স্ফটিক বের করলো, যা আগেও ছায়ার বিরুদ্ধে কাজে লেগেছিল। স্ফটিকটা এবার আরো উজ্জ্বল হয়ে উঠল, আর তার আলো সরাসরি ছায়ার দিকে গিয়ে আঘাত করল। ছায়া যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঠিক তখনই অয়ন বইটা হাতে তুলে নিয়ে শক্ত করে বন্ধ করে দিল। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। তারপর বইটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো, আর কালো ধোঁয়া বেরিয়ে যেতে লাগলো। তন্ময় হঠাৎ বিকট চিৎকার করে উঠল, আর তার শরীর থেকে ছায়ার শেষ অংশটুকু বেরিয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। বাতাস হালকা হয়ে এল। ছায়া ধীরে ধীরে বিলীন হয়ে গেল, শেষবারের মতো একটা ফিসফিসানি রেখে গেল। আমি আবার আসবো, একদিন। প্রিয়া দ্রুত তন্ময়ের কাছে গিয়ে বলল, তন্ময়, তুমি ঠিক আছো? তন্ময় ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এবার আর কোনো অন্ধকার ছিল না। সে কাঁপা কণ্ঠে বলল, আমি ফিরে এসেছি। অয়ন হাসল, স্বাগতম বন্ধু, তুমি ফিরে এসেছো। তারা তিনজন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছিল, কিন্তু ধ্বংসস্তূপের এক পাশে সেই পুরনো ছায়ার চিহ্ন এখনো ছিল। এটা কি সত্যিই শেষ, নাকি অন্ধকার আবারও ফিরে আসবে? সবাই ভেবেছিল যুদ্ধ শেষ, তন্ময় বেঁচে ফিরেছে, ছায়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু সত্যিই কি তাই? প্রিয়া ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাঁটছিল, হঠাৎ তার নজর পড়ল সেই জায়গাটার দিকে, যেখানে ছায়ার চিহ্ন ছিল, অথচ এখন সেখানে কিছুই নেই। সে কপালে ভাঁজ ফেলে বলল, অদ্ভুত, ছায়ার চিহ্নটা ছিল এখানে, এখন নেই কেন? অয়ন বলল, হয়তো সব শেষ হয়ে গেছে, এটাই তো আমরা চাইছিলাম, তাই না? তন্ময় তাদের দিকে তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসির মধ্যে যেন কিছু একটা লুকানো ছিল। পরদিন সকালে তন্ময় আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ সে দেখতে পেল তার চোখের কোল ঘন কালো হয়ে গেছে। সে ভ্রু কুঁচকে আয়নায় নিজেকে দেখল। তার মুখের একপাশে হালকা একটা অদ্ভুত ছাপ, ঠিক যেন ছায়ার মতো। তন্ময় নিজের হাতে হাত বুলিয়ে দেখল। তার মনে হলো কিছু একটা ঠিক নেই। সেই রাতেই বাড়ির সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ রিয়া অদ্ভুত এক শব্দ শুনে জেগে উঠল। সেই একই ফিসফিসানি, আমি আবার আসবো। তার শ্বাস আটকে এলো। সে দরজা খুলে বাইরে এল, দেখল তন্ময় বারান্দার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার ছায়াটা স্বাভাবিক ছায়ার মতো নয়, ওটা যেন আলাদাভাবে নড়ছে। প্রিয়া ধীরে ধীরে তন্ময়ের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো তো? তন্ময় ধীর গলায় বলল, আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনো পুরোপুরি মুক্ত হতে পারিনি। প্রিয়া অবাক হয়ে তার দিকে তাকালো। মানে? তন্ময় চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ছায়াটা ধীরে ধীরে দীর্ঘ হতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠল। প্রিয়া ভয় নিয়ে এক পা পিছিয়ে এল। এই ছায়া কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি ওরা আবার ফিরে আসছে? প্রিয়া আতঙ্কিত চোখে তন্ময়ের দিকে তাকিয়েছিল। তন্ময়ের ছায়াটা স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা হয়ে গেছে, আর সেটা যেন ধীরে ধীরে নড়ছে। প্রিয়া ফিসফিস করে বলল, তন্ময়, তোমার ছায়াটা, এটা আবার কেন নড়ছে? তন্ময় ধীরে ধীরে নিচে তাকালো। তার মুখে অদ্ভুত এক শূন্যতা। তার ঠোঁটের কোণে হালকা এক হাসির রেখা। ওরা চলে যায়নি, প্রিয়া, ওরা এখনো এখানে আছে, আমার ভেতরে। প্রিয়ার গা শিউরে উঠল। সেই রাতেই অয়ন বাড়িতে ছিল না, কিন্তু সকালে যখন সে ফিরে এল তখনই প্রথম বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। তন্ময় দরজার সামনে দাঁড়িয়ে ছিল। তার চোখে এক ধরনের অস্পষ্টতা। অয়ন বলল, তুমি ঠিক আছো তো? তন্ময় হাসল, কিন্তু তার সেই হাসির মধ্যে কেমন একটা শূন্যতা ছিল। আমি ঠিক আছি, কিন্তু আমি আর আগের মতো নেই। অয়ন হতবাক হয়ে রিয়ার দিকে তাকালো। রিয়া ধীরে ধীরে বলল, ফিরে আসছে। ওটা তন্ময়ের শরীরের ভেতরেই লুকিয়ে ছিল। অয়ন গভীরভাবে শ্বাস নিল। তাহলে কি যুদ্ধ এখনো শেষ হয়নি? তারা তিনজন আবার ধ্বংসস্তূপের কাছে গেল। সেখানে গিয়ে অদ্ভুত একটা বিষয় চোখে পড়ল। আগের জায়গাটা পুরোপুরি শুকিয়ে গেছে, কিন্তু সেখানে ছায়ার মতো একটা অন্ধকার চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
তন্ময় সেই চিহ্নের দিকে তাকিয়ে বলল, আমি জানি, আমি এখন কি, আমি ওদেরই একজন। রিয়া চমকে উঠল, না, তুমি আমাদের বন্ধু, তুমি ছায়ার অংশ নও। তন্ময় ধীরে ধীরে বলল, আমি শুধু তন্ময় নই, আমি এখন ছায়ার উত্তরাধিকার। ঠিক তখনই সেই চিহ্ন থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর বাতাসে আবার সেই ভয়ঙ্কর ফিসফিসানি।